মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম বিশ্ব নবীর সাহাবী আলকামায় বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা বলছেন, মা ছেলেকে মাফ করে দাও, ছেলেকে মাফ করে দাও। বুড়ি মেয়েটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মাফ করি, সে আমারে ছোট মোটো ব্যথা দেয় নাই। নামগুলো বলতে হবে, আজ খুশি হবে না না। শরীফুল ইসলাম, ওইদিকে আবার পুরুষ বসে আছে। আচ্ছা, দিয়েছে কি 300 200 বাকি, 300 নগদ, 200 বাকি। সাবানা ইয়াসমিন 500 নগদ দিয়েছে ওটা। সাজাদা ইয়াসমিন 1 বস্তা সিমেন্ট কৃষ্ণপুর থেকে। তারপরে মজিনা খাতুন 1000 বাকি, সিমেন্ট 1 বস্তা। তারপরে দিয়েছে রুনালা রুনা লাইলা হবে, ওটা দিয়ে লেখে নাই। রুনা লাইলা বেগম 200 টাকা নগদ। তাজিমা খাতুন 500 বাকি। শাহনাজ আক্তার জাহান 300 নগদ, 200 বাকি। মঞ্জুরা বেগম একটা সিমেন্ট 100 নগদ। ছবেনা বেগম একটা সিমেন্ট বাকি, একটা সিমেন্ট বাকি, 500 নগদ। নারী তাকবীর, নারে রিসালাত, দান করনে वाला। একটু দোয়া করতে বলেছেন, সবাই দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। দেখো তো কি বলছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দি অনেকে দান করেছে গো আল্লাহ, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছেন, মালিক মাওলা এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদু দাদি নানা নানি ভাই ব্রাদার দুনিয়া ছেড়ে চলে গেছে গো আল্লাহ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া মালিক মাওলা, তোমার নবী মুস্তাফার ওসিলায় এদের মা বাবা আহলে খানদানকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা এ তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আছে কেউ? আর কেউ নয়। যারা দিবে অবশ্যই দিবে। যদি এখানে গামছা ঘোরাতে চাও ভাই, গামছা ঘুরিয়ে দাও, যে যা পারবে, যে যা পারবে। আবার গামছা ঘোরাও। ধান লাগায়, সবাই ধান লাগিয়েছে, সুবহানাল্লাহ। আচ্ছা, মাদ্রাসার জন্য ধান 1 মণ, একটা লোক এক ভাই দেখান তো 1 মণ ধান। গুলজার দিয়েছে 500, সাদ্দাম দিয়েছে 500। নারে তাকবীর, আল্লাহু আকবার। 4 ব্যাগ সিমেন্ট ভাইয়ের বাড়ি এখানেই, এখানে দেখেন 4 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর। সোড়া জামাই ভাই 500 টাকা একজন ভাই দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। বাবুজি দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন দাদা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 50 কিলো ধান লিখেন বাবুজি, 100 টাকা নগদ, 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আপনাকে ধান দিয়েছে, ওসর বের করে দেবে। ওসরের ধান মাদ্রাসায় চলবে। মাদ্রাসাতে যারা যারা লাগিয়েছেন 1 মণ করে ধান দেন, ভাই 1 মণ করে ধান দেন মাদ্রাসায়। ওসরটা বের করে কি করবে? নিজে খাবেন, ওসর খেতে পারবেন না। ওসর খাওয়া আপনার জন্য হারাম। আচ্ছা, কেউ যেন মারা গিয়েছে 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন জান্নাতবাসী করায়। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন জান্নাতবাসী করায়। সুবহানাল্লাহ। যারা ধান লাগিয়েছে, এই ভাই 1 মণ করে ধান পারবেন না লেখাতে? ধানটা যখন উঠবে তখন দিয়ে দিবেন 1 মণ করে ধান। ফাইজান আলী
ফাইজার আলী 500 টাকা, 1 বস্তা সিমেন্ট। কি নাম বাবুজি? আলাউদ্দিন, তার মানে চেরা ভাই দাদা আমার 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। ধান ধান কত? ওই ছেলে লিখছে, সকলের পকেটে মারছে, ওর ছেলে যে কত দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, 200 টাকা দিয়েছে। বাবা মা ইন্তেকাল করেছে, আল্লাহ যেন বাবা মাকে জান্নাতবাসী করায়, তাতে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আর কোন ভাই? সৈফুর রহমান দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যেন কবুল করে নেয়। এই মা খালারা, আপনারা কি কেউ ধান লিখাবেন না? এদিকে এতগুলো মা খালা আছে, মাত্র 2 জন মেয়ে একটা করে সিমেন্ট দিয়েছে। মাত্র 2 জন দিয়েছে, সিমেন্ট দেয় নাই তো কেমন করে দিয়ে লিখে দে ভাই। 30টা মায়ের কাছে 30টা বস্তা সিমেন্ট চেয়েছিলাম, তাতে মাত্র 2 জন মা দিয়েছে। মা ফাতেমা জোহরা কেমন ছিলেন? খাতুনে জান্নাত কেমন ছিলেন? নিজে না খেয়ে ফকিরকে দান করেছে। সুবহানাল্লাহ বলুন। ও গো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী। সুবহানাল্লাহ বলুন। ও গো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। ও গো চোরা জীর্ণ কাপড় থাকতো তার পরনে, চোরা জীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। সুবহানাল্লাহ। ও গো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ মা ফাতেমা একদিন আমার নবীকে প্রশ্ন করেছেন, আব্বা আব্বা বলুন তো আব্বা, পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? বিশ্বনবী শোনার পর বললেন, বেটি হঠাৎ করে এই প্রশ্ন কেন? মা ফাতেমা জোহরা বলেন, আব্বা জান আমি জানতে চাই পুরুষের মধ্যে সর্বপ্রথম কোন পুরুষটা আগে জান্নাতে যাবে? নবী আমার বললেন, বেটি পুরুষের মধ্যে সর্বপ্রথম আমি তোমার আব্বা নবী মুস্তাফা আগে জান্নাতে যাবে। জোরে বলুন, আমি আগে জান্নাতে যাব। মা মা ফাতেমা জোহরা বললেন, আব্বা জান মহিলাদের মধ্যে সর্বপ্রথম কোন মহিলাটা আগে জান্নাতে যাবে? জানার দরকার আছে না নাই? আছে না? কে আগে জান্নাতে মহিলাদের মধ্যে? মা খালাদের কাছে চেয়েছিলাম একটা করে সিমেন্টের বস্তা। ও মা খালারা পারবেন না একটু মা ফাতেমার মোহাব্বতে একটা করে সিমেন্টের বস্তা দিতে? যখন মাদ্রাসার কাজ আরম্ভ হবে ওই সময় দিয়ে দিবেন। আছে কোন মা, আছে কোন খালা আপনাদের মাঝে বলে যাব কোন মেয়েটা আগে সর্বপ্রথম জান্নাতে যাবে? কোন মেয়েটা যাবে? তবে একজন মা আগে দেখা, একটা সিমেন্টের বস্তা হবে না? মা কেউ পারবেন না? আছে? পারবেন না একজন মা একটা সিমেন্টের বস্তা লিখাতে? সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ মা ফাতেমা জোহরা বলেন, আব্বা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? নবী আমার বললেন, বেটি রে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, সে আগে জান্নাতের ভিতরে ঢুকবে। কে যাবে আগে? মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আগে জান্নাতে যাবে। বেটি তো মা ফাতেমার শোনার পর একটা মনটা মলিন হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল।
বিশ্ব নবী মনের কথা বুঝনে वाला নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবী। নবী আমার বললেন, মা ও বেটি ফাতেমা, কি হলো রে মা, মনটা কেন মলিন হয়ে গেল? মা ফাতেমা তো জোহরা ভাবছেন, আব্বা আমি মনে করেছিলাম পুরুষের মধ্যে সর্বপ্রথম আপনি আগে জান্নাতে যাবেন, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমি ফাতেমা আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব। আব্বা আমি ভেবেছিলাম যে আপনি আমার নামটা বলবেন, কিন্তু আমার কথা না বলে মারিয়ামের কথা বললেন, এই জন্য একটু মনটা মলিন হয়ে গেল। বিশ্ব নবী মুচকি এসে বললেন, মা ও বেটি ফাতেমা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আগে জান্নাতে যাবে সত্য কথা, তবে মা তুমি জানো তুমি হচ্ছ জান্নাতের রানী। তুমি জান্নাতের রানী, তুমি হলো জান্নাতের রানী। রানীর জন্য তো একজন দাসী লাগবে। বেটিরে তুমি যে সাওয়ারিতে সাওয়ার হয়ে থাকবে, ওই সাওয়ারির লাগামখানা ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের হাতে থাকবে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তোমার দাসী হয়ে তোমার ঘোড়ার লাগামখানা টানতে টানতে আগে যাবে, আর তুমি জান্নাতের রানী হয়ে তার পেছনে পেছনে ঢুকবে। জোরে বলে, তুমি তো রানী মা, রানী জান্নাতের রানী, তোমার তো একজন দাসী লাগবে। তো ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তোমার দাসী হবে। বেটি ও তোমার লাগামখানা টানতে টানতে নিয়ে যাবে, তুমি তো জান্নাতের রানী হয়ে সাওয়ার হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই মা ফাতেমা তু জোহরার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন। আপনাদের এই দিকের মা বোনেরা দান খায়রাত বড্ড কম করে, এতক্ষণ ধরে চাচ্ছি কোন মা হাত তুলে বলতে পারলো না, মাওলানা সাহেব আমি ফাতেমার মোহাব্বতে একটা করে সিমেন্টের বস্তা দিলাম। আছে মা আছে? এই ভাই দিচ্ছে, ভাই দিচ্ছে, সিমেন্টের বস্তা দিচ্ছে। যারা বসে আছে সবাই একটা একটা করে লেখান, একটা একটা করে সিমেন্টের বস্তা দিলে আপনার কমে যাবে না। আমার নবীর ঘরে দান করলে সুয়েল দিয়েছে 250 টাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। এ মা খালারা সবাই দিয়েছেন, মা রাত্রি বেলা দোয়া করব যাতে মা ফাতেমার সাথে আপনারা জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। বায়েজিদ বোস্তামের ঘটনাটা এখনো বাকি আছে, আছে না ভাই? মনে আছে? এখনো বাকি আছে। সুবহানাল্লাহ বলবো, তবে চাঁদা না করলে আবার কেমন করে হয়, এটাও করতে হয়। আপনারা বলছেন মৌলভী সাহেব জালসা করেন, পেছন দিক থেকে কমিটি বলছেন হুজুর চাঁদাও কিছু করে। কোনটা শুনবো বলেন? দুটাই চালাতে হবে, দুটাই আমাকে করতে হবে। এই যে এতগুলো খরচ করেছে কোথায় পাবে, তাই না? একটু এদিকেও তাকাতে হবে, একটু এদিকেও তাকাতে হবে, দুই দিকে লক্ষ্য রাখতে হবে। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মইনুল হক 40 किलो धान, नारे तकबीर नारे रिसाला, दान करने वाला 40 किलो धानेर दाता। अल्लाह तुम्हें कबूल करे नाओ, सकले पড়ুন आमीन सुम्मा आमीन। বাবাজি ভাই আপনাদের মাঝে বলছিলাম বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই কয়েক বছরের মধ্যে একজন হাক্কানি আলিম হলো। জোরে বলুন মাওলানা হলো, মাওলানা। মা জন্যই দুটা শর্ত দিয়েছিল। কয়টা শর্ত? দুটা। আলিমের সঙ্গে আল্লাহ ওয়ালিও হতে হবে। মৌলভী সাহেব বলছে বাবা খুব আল্লাহর জিকির করো, এক ধ্যানে আল্লাহকে ডাকো, রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ো। এইভাবে বায়েজিদ বুস্তামি বেশ কয়েকটা বছর ধরে আল্লাহর জিকির করলো। একদিন মাদ্রাসার মাওলানা সাহেবের স্বপ্নে আমার রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, এই মাওলানা সাহেব আজ আমি একটা সুসংবাদ দিতে এসেছি। বায়েজিদ বুস্তামি সে ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছে, সে একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। সকাল হলো, সকাল বেলায় মাদ্রাসার মাওলানা সাহেব বায়েজিদকে ডেকে বললেন, বেটা বায়েজিদ আজ আমাকে স্বপ্নের মাধ্যমে আমার রাসূলুল্লাহ জানিয়ে গেছে তুমি একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছো। জোরে বলুন, তুমি একজন আল্লাহর ওলি হয়ে গেছো, ওলি হয়ে গেছো। যাও এইবারে বাড়িতে যাও, তোমার মা বলেছিল আলিমের সাথে ওলিও হতে হবে, এইবারে তুমি তোমার মায়ের কাছে যাও। ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তারপর বাড়িতে গেল। যাওয়ার পর মা
নাসির হক 100 টাকা 50 কিলো 25 কিলো। আর নজরুল দিয়েছে 50 কিলো। নারে তাকবীর। উনি 50 কিলো 50 কিলো হয়, বলেন 50 কিলো মানা যাবে? এই ভাই মানা যাবে? 1 কুইন্টাল আপনি দেন, 1 কুইন্টাল দাদা, আপনাকে 1 কুইন্টাল দিতে হবে। नारे तकबीर, नारे रिसालत, दान करने वाला 1 कुंटल धानेर दाता আল্লাহ যেন কবুল করেন সকলে পড়ুন আমিন। মৌলভী সাহেব বললেন, বেটা বায়েজিদ তুমি তো ওলি হয়ে গেছো, তোমার মা তোমাকে দুটি শর্ত দিয়েছিল, যেদিন আলিম হবা, যেদিন তুমি মাওলানা হবা, তারপরে আমি তোর মা তোর চেহারাখানা দেখব। বেটা রে এইবারে যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এইবারে যখন বাড়িতে আসলো, মা সন্তানকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো। সন্তান যত বড়ই হয়ে যাক, কিন্তু মায়ের কাছে ছোট সন্তান। কথা বলে, সন্তান যদি বুড়া হয়ে যায় মায়ের কাছে বাচ্চা। কথা বলে, মা বাবার কাছে বাচ্চা। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে মা জড়িয়ে ধরে বললেন, বেটা আমি তোর মা সব সময় তোমার জন্য দোয়া করতাম, রব্বুল আলামিন তুমি আমার ছেলেটাকে একজন হাক্কানি আলেম বানিয়ে দাও, আমার ছেলেটাকে তুমি একজন মাওলানা বানিয়ে দাও। মায়ের দোয়ার বরকতে রব্বুল আলামিন হযরতে বায়েজিদ বুস্তামিকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। এই জন্য আপনারও নিজের মা বাবার কাছে দোয়া নেবেন, দোয়া নিলে জান্নাত পাওয়া যায়। মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম তাহার মা কোরআনের সঙ্গে কতটা ভালোবাসা ছিল, মাওলানার সঙ্গে কতটা মোহাব্বত ছিল। ছেলেকে আলিম বানালেন, ছেলেকে পীর বানালেন। আজ আমাদের মা বোনেরা ছেলেকে কোরআন পড়াতে চায় না, মাওলানা বানাতে চায় না। আবার কিছু মানুষের ধারণা মাওলানা সকলের বাড়িতে খেয়ে বেড়াবে। আরবিক পড়াটাকে ফকিরি পড়া মনে করে। কি পড়া? ফকিরি পড়া। যেটা ফকিরি পড়া, এটা ফকিরি পড়া। আরবি শিক্ষাকে শিক্ষা মনে করে না। একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? বলছে ইংরেজিতে অনার্স, ইংরেজিতে অনার্স। রাতের অন্ধকারে এই রাস্তা ধরে চলছে, যেতে যেতে আপনাদের মসজিদের দরওয়াজা পর্যন্ত পৌঁছেছে। রাত তখন 10টা। কয়টা? 10টা। মৌলানা সাহেব ঘুমাবার জন্য আশপাশ করেছিলেন, এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসে। আসার পরে ভদ্র ছেলেকে জিজ্ঞাসা করেছে, বিএসসি পেছনে চলে যাচ্ছে, সাপ দেখে ভয় পেয়েছে। এই সাপ, সাপ বলে একটা চিৎকার করে মৌলানা সাহেব আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলো। কি হলো রে বাবা? বলছে মৌলভী সাহেব বুঝে দেখেন সাপ। কি বুঝে দেখেন? সাপ। সৈয়দেনা মাওলানা মোহাম্মদ জাহানারা বেগম অসুস্থ, একটা দোয়া চেয়েছে, দোয়া করুন তো বাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন, জাহানারা বেগম তোমার একজন বান্দি অসুস্থ, বিছানায় শুয়ে আছে। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম জাহানারা বিবিকে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন, তুমি যাকে বাঁচাবে দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারবে না, আর তুমি যাকে মারবে দুনিয়ার কোন ডাক্তার তাকে বাঁচাতে পারবে না। রব্বুল আলামিন, জাহানারা বিবিকে তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা দরুদে পাক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ শরীফ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলবেন। আল্লাহ রাসূল বলেন আল বাখিলু আল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় বখিল সেই লোকটা যেই লোকটা আমার নাম নিল, আমার নামের পরে দরুদ পড়লো না। এই জন্য নবীর নাম যখনই উচ্চারণ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে বলুন। আকাশ জমিন আহার চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। ওগো আকাশ জমিন আহার চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে বলুন। ওগো তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাই, আমার ওয়াজ আর চলবে না, আমার শেষের দিকে 5-10 মিনিটের মধ্যে আমার ওয়াজ শেষ হবে। যারা এখনো পর্যন্ত দেন নাই অবশ্যই সকলে দিয়ে যাবে। মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে বলছিলাম কটা দিচ্ছে সাজিদুর বেগম 500 টাকা দিয়েছে। নারী তাকবীর। এ ভাই টাকা তো 100। আর 1 কুইন্টাল ধান। আচ্ছা 1 কুইন্টাল 20 কিলো দেন। আমি চেয়েছি 1 কুইন্টাল 20 কিলো। নারী তাকবীর। না ভাই, ভোজপুরি বলা যাবে না, ভোজপুরি বলা যাবে না, ভোজপুরি বলা যাবে না। ফ্রি ফায়ারের গজল, আবার ফ্রি ফায়ার দিতেই চাহে না, আর ভোজপুরি গজল শুনবে। হ্যাঁ কথা বলে, দিতেই চাহে না, বলছে ভোজপুরি গজল। যুবকেরা, এতে যুবকগুলো আছে, এরা শুনতে চাইবে ভোজপুরি। আর আপনাদের গ্রামে দেখছি তো মহিলারা শুনতে যাচ্ছে ভোজপুরি। কোন যুগ চলে গেল? ওদের আর বাংলা ভালো লাগে না, ওরা ভোজপুরি শুনবে। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান, যেহেতু রিকোয়েস্ট করেছে মা বন্ধুর কথাটা একটু রাখি। হ্যাঁ, যে মৌলানা সাহেব আমাদের কথা রাখলো না, সকালবেলায় আমাকে গালি করবে, করবে না?
মা বোনরা তো বুঝতেই পারছেন, যদি শুরু করে দেয় তাহলে 10টা পুরুষ ওদের সঙ্গে পারবে না। একটা পুরুষ যদি একটা কথা বলে তো একটা মহিলা 10টা কথা বলবে। কথা বলেন তো, যেহেতু রিকোয়েস্ট করেছে 2-1 মিসরা পড়ছি, একটু মুহাব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। के भोर पे समैया रहल दिनवा सोमवार हो, भोर पे समैया रहल दिनवा सोमवार हो, जोड़े बोलो सुबहानाल्लाह। अच्छा, नबी যেদিন এসেছিল সেই দিনটা কি ছিল বলেন তো? 12 রবিউল আউয়াল, সোমবার, সুবহে সাদিক, ভোরের সময়, তাই না? ভোজপুর সাইড তাই পারলে দেখো, বসো। সময়টা ছিল সুবহে সাদিক। কোন সময়? সুবহে সাদিক। ভোজপুর সাইড কত সুন্দর ভাষায় বলছেন, যদিও আমরা বাঙালি, তবে কথাগুলো আপনারা বুঝতে পারবেন। একটু মুহাব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। भोर पे समैया रहल दिनवा सोमवार हो, भोर पे समैया रहल दिनवा सोमवार हो, भोर पे समैया रहल दिनवा सोमवार हो, मक्का में पैदा भइलेन, मक्का में पैदा भइलेन अरबी सरकार हो, जोड़े बोलो हो, मक्का में पैदा भले अरबी सरकार हो। नबी যেদিন জন্ম নেয় তো আল্লাহ পাক জান্নাত থেকে 4 জন হুর পাঠায়, সুবহানাল্লাহ বলুন। কারণ আমিনার ঘরে দাসী ছিল না, কি ছিল না? দাসী তো একজন লাগবে, তো আল্লাহ জান্নাত থেকে 4 জন হুর পাঠাচ্ছে। শুধু জান্নাতের হুরেরাই নয়, নবীর ঘরে 70,000 ফেরেশতা এসেছে, জোরে বলো কে जन्नत से हुरे आगिल आमिना के दार हो, 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 रब के फरिश्ते उतरल, रब के फरिश्ते उतरल 70,000 हो, और जोड़े बोलो हो, रब के फरिश्ते उतरल 70,000 हो। नबी जन्म निल तो काबा मामिनार बारे दिके झुके गेल। এই দৃশ্য দেখে আমার আলা হযরত বলছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो, जोरे बोलो। भोजपुरी शायर সেই দিকে লক্ষ্য করে বলছেন, মেহরাবে কাবা ঝুকল ঝুকল মিনার हो, जोरे बोलो सुभान अल्लाह। मेहराबे काबा झुकल झुकल मीनार हो, 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 बुतवन के देहिया फटल, बुतवन के देहिया फटल फटल कपाल हो, बुतवन के देहिया फटल फटल कपाल हो। मुसलमान बाबाजी भाई, যে সমস্ত ভাইরা ফ্রি ফায়ার খেলছে, ভাই ফ্রি ফায়ার খেলবা না। ফ্রি ফায়ার খেললে চোখও খারাপ হবে, গুনাহ হবে, বুঝলা না? এই ফ্রি ফায়ার খেলবা না, হ্যাঁ এগুলো খেলা ভাই ঠিক নাই। ওরে ফ্রি ফায়ারের জ্বালা রাতের ঘুম পালায়, কথা বলে, কথা বলেন ঠিক না ভাই? ফ্রি ফায়ারের জ্বালায় রাতের ঘুম পালায়, গভীর রাতে ছেলে মেয়েরা ফ্রি ফায়ার খেলায়, ওরে ফ্রি ফায়ারের জ্বালায় রাতের ঘুম পালায়। হুজুর কথা ঠিক না? না দেখছে রাত, না দেখছে কিছু ভাই, যুবক ভাইরা খালি ফ্রি ফায়ার, এই ধর এই মার, জালসা করে যাচ্ছে 10 ভাই 10-12 জন ছেলে এক জায়গায় বসে, ও বলছে ধর, ই বলছে মার। ড্রাইভার খেলাম, ভাই ড্রাইভার এখানে মনে হয় ডাকাত আছে, এই দেখ ধর আর মার বলছে, ওরে দেখছে হাই সবাই ফ্রি ফায়ার খেলাতে ব্যস্ত। শুধু আপনাদের এলাকায় তো নয়, আমাদের এলাকায় তো ভাইগুলো ফ্রি ফায়ারে পাগল হয়ে যাচ্ছে। ভাই এই সমস্ত কাজ করবা না।
আমাদের কাছ থেকে রমজান বিদায় নিল, এর মধ্য থেকে কিছু নামাজিও হারিয়ে গেছে। বাবা শুধু রমজানে পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। এই যুবক ভাইরা যারা কোরআন শরীফ পড়তে জানে না, গ্রামে আপনাদের মাদ্রাসা মক্তব আছে, অবশ্যই মাদ্রাসায় মক্তবে গিয়ে কোরআন পড়ে শিখবেন। এখন যদি শিখতে না পারেন, আপনি যদি বয়স্ক হয়ে যান, তাহলে আপনার ইয়াদদাস মুখস্থ ওই সময় করতে পারবেন না। মৌলানা সাহেব বলবে এক ও শুনবে বেটা আর এক। একটা বয়স্ক লোক ওর মাথায় সহজে ঢুকবে না। এই জন্য ছোটবেলায় অবশ্যই কোরআন পড়বেন, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা অবশ্যই দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দেয়। সকলে পড়ুন আমিন সুম্মা আমিন। আপনাদের সম্মুখে যাহা কিছু আলোচনা করলাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে যান, ক্যাম করি, আগে ক্যাম হয়ে যাক, তারপর লাস্টের সময় হিসাব করবেন।